শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 অধিক মামলা, যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাকশাল কায়েম করেছিল। তার সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাও 16 বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার দেশ। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে, আমি জানি না। আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির প্রয়াস করছে। আমার বন্ধু দেশ ভারত কিসের ইঙ্গিত, কিসের আলামত? সেদিন তো দেখি নাই যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কাঁথায় ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন, বর্ডারে অশান্তি, তিস্তার পানি কোনোদিনও দেন নাই, আমাদের ন্যায্য হিসাব কোনোদিনও আপনি দেন নাই। সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না এই সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 অধিক মামলা, যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পেছনে আন্দোলনরত সকল দল আছে, আপনার ভয় নাই, এই ভয় আপনাকে করতে হবে না। সাথে আছি, এর থেকে মূলোৎপাটন করতে হবে বাংলাদেশ থেকে। তাই আমরা সময় দিয়েছি, আমরা না জনগণ আপনাকে সময় দিয়েছে। আমার দলের নেতা তারেক রহমান সময় দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব সকল জঞ্জাল পরিষ্কার করুন, না হলে এরা ঘরে বসে বসে আবার ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করবে। প্রিয় ভাইরা, তাই সজাগ থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আজ এগিয়ে যান। এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন, শেখ হাসিনার অত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছে, যারা মাসের পর মাস আয়না ঘরে থেকে নিজের জীবন উৎসর্গ করেছে, যেই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা, তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন।